হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লগে। আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। একদম সকালে বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 8টেই বাজে। টোটো করে যাচ্ছি, আমাদের সব চলে এসেছি মাতঙ্গিনী স্টেশনে। তমলুকের পাশে পরের স্টেশন মাতঙ্গিনীতে। দেখো 2 ট্রিপ করেছে টোটোটা, তাই এতজন তো একটা টোটোতে আসা যেত না, তাই আর 2টো টোটো করেনি, 2 ট্রিপ করে দিয়েছে। এই দেখো মাতঙ্গিনীতে উঠে আমরা নেমে পড়েছি দীঘা স্টেশনে। এতটাই ট্রেনে ভিড় ছিল, বিশ্বাস করো আমি ট্রেনে একটা ভিডিও নিতে পারিনি, কারণ নিজে দাঁড়াবো, মেয়ে আছে, ব্যাগ আছে, ধরবো কেমন, তার জন্য সত্যি এতটাই ভিড়। দেখতেই পাচ্ছ তোমরা স্টেশনে যদি এত ভিড় হয়। আমরা তাও শেষের দিকে নেমেছি, আগে তো মানে দল দল বেরিয়ে গেছে, এত পরিমাণে ভিড় চলছে। আজকে এতটাই ট্রেনে ভিড় ছিল, আমি একটুকু ভিডিও নিতে পারি না। হয়তো ভাবি যে একদম স্টেশনে উঠে একদম স্টেশনে নামলে 2 ঘন্টা লাগে আমাদের মাতঙ্গিনী থেকে। চলে এসেছি, ওরা আবার হোটেল বুক করলো, আমরা দাঁড়িয়েছিলাম স্টেশনে একটুক্ষণ। এই মণিহারে একদম নিউ দীঘা, মানে নদীর সমুদ্রের ধারে, একদম সমুদ্রের ধারে আমরা আছি, নিউ দীঘাতেই ছিলাম। এই দেখো হোটেলে সব বুক হয়ে গেছে, এই উপরে উঠে যাবো। 4তলাতে ছিলাম আমরা সব, আমাদের বাড়ির পাশে দেওর ভাসুর এরা সবাই মিলে একসঙ্গে এসেছে। এই দেখো রুমটা দেখো, টিভি এসি সব আছে। যেহেতু এতটাই গরম পড়েছে, তুমি বাদ থেকে এসে তো আর ঘুমাতে গরমে পারবে না, তাই জন্য এসি রুমেই নিয়েছে ওরা সবাই। এই বলে ড্রেস হাত পা ধুয়ে টুয়ে আবার কী করলাম, একটা রেস্টুরেন্টে খেতে বেরিয়ে পড়লাম। কারণ কিছু তো ট্রেনে যাস, ঝালমুড়ি এইসব চানা টানা খাওয়া হয়েছে, তাই জন্য তো ভারী কিছু খাওয়া হয়নি। দুপুরে এবার খাওয়া দাওয়া করে আবার সমুদ্রে যেতে হবে, তাই খাওয়া দাওয়া। এই দেখো সবাই বসে গেছে হাত ধুয়ে, দেখা যাক কে কী খাচ্ছে। এখন মেনু ঠিক হচ্ছে, এত লোক তো, তাই আমরা গিয়েছিলাম 10 জন, আমার মেয়েকে নিয়ে 11 জন। ও একাই যা ছোটো, নাহলে সবাই বড় বড়। এই দেখো এরা সব আমরা একসঙ্গে গিয়েছি। এবার কেউ অর্ডার করেছে এই মাছ তরকারি। আমি মাছ ভাত খাইনি, ভাত তো সবসময় খাই, তাই জন্য বললাম না এইখানের একটু অন্য কিছু খাই। কী খাচ্ছি তার সেটা দেখতেই থাকো। দেখো চলে এসেছে আমাদের খাবারটা, বিরিয়ানি। আমি নিয়েছি, ওই পাশের একটা ভাই নিয়েছে, আর এই পাশে 2জন নিয়েছে। তারপরে ওখান দিয়ে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি দীঘায় স্নান করতে যাব বলে। রুম থেকে জাস্ট একদমই কাছে, তাই জন্য বিকেল 3টে বেজে গেছে, আমরা স্নান করতে গেছি। এইখানে দেখো এতটাই রোদ, লোকজনও খুব কম, কিন্তু ভিড় ভালোই সমুদ্রের দিকে আছে। এইসবে লোকজনে সন্ধেবেলা সব দোকানদানি খুলবে আর কি, এত রোদের জন্য খোলা নেই, নাহলে আমরা শীতকালে যেবারে আসি দেখি খোলা থাকে তবু। এই দেখো আমরা সবাই চলে যাচ্ছি সমুদ্রের ধারে, চলে এসেছি। এপাশে দেখি ঢেউটা অনেকটা উপরে উঠে আসে, তাই ওই দিকে একটু বলি চলো ওই দিক দিয়ে যাই, তাহলে ওই দিকে অতটা তো ঢেউই আসবে না। দেখেছো ঢেউ, আগে আমরা আসতাম, ছোটো থেকেই তো আসছি দীঘাতে, অনেকটা দূরে থাকতো। এখন দেখো ঢেউ পুরো পাথরের গায়ে চলে আসছে, নদী মানে সমুদ্রেরই জল উপরের দিকে আরও উঠে আসতেছে। দেখো কতটাই ধারে চলে এসেছে। ওই পাশে এসে বললাম তোমার বাবা মেয়ের একটা ছবি তুলে বলে তুললো। আর এটা আমি হোটেল থেকে বেরোনোর সময় আমি বলেছিলাম, তাই একটা ছবি তুলে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ঠিক আছে। এবার সমুদ্রে স্নান টান করে সব ভিডিওটা নিতে পারিনি, যেহেতু জল হাত ছিল, তাই জন্য আর আসার পথে ভিডিও নিতে পারি না। বিকেলবেলা রেস্ট আর করা হয়নি, এসেই স্নান টান করে চেঞ্জ করে বেরিয়ে পড়েছি বিকেলবেলা ঘুরতে। ওইখানে আলোচনা হচ্ছে কোথায় যাবে, তাই আজকে তো বেশি সন্ধে হয়ে গেছে, কোথাও যাওয়া যাবে না উদয়পুর ট্যুর, কালকে যাওয়া হবে। আজকে কাছাকাছি চলে যায়, ফুচকা টুচকা খেয়ে এই অমরাবতী পার্কে চলে এসেছে, একদম হোটেলের থেকে জাস্ট 5 মিনিট হেঁটে, 5 মিনিটও না, 3 মিনিটের মতো হবে। একদম চলে এসে ভেতরে দেখেছো, তাও সন্ধে হয়ে গেছে, 7:30টার সময় বন্ধ করে দেবে, তাও কোথায় আর যাবে। তাই জন্য আজকের দিনটা এইখানে, আরে নিউ দীঘা নদী ধারে, সমুদ্রের ধারেই চলে যাব। নদী ধার, বারবার শুধু নদী ধারেই বলে যাচ্ছি। দেখো রাত্রি ঠিকঠাক ক্যামেরা কী করব, রাত হয়ে সন্ধে হয়ে গেছে না, যতটা পারি ততটা। আমি কিছু কটা রিলস বানিয়েছিলাম এইখানে। দেখো দোলনা, অনেক কিছু, বাচ্চাদের খুব খুব জিনিস আছে। এই দেখো শেষে বেরিয়ে পড়েছি মাছ ভাজা খেতে। দীঘা গেছি মাছ ভাজা খাবো না বাবা, ছাড়া যায়? বাড়িতে খাওয়া আলাদা, ওইখানে আলাদা না। দেখো আমি, আমার মেয়ে খাচ্ছে, আমার বড় খাচ্ছে একটা, তারপরে খেয়ে দিয়ে ওইখানে ওরা একটু মাছ বাজারে দেখতে ঢুকছিলো মাছ বাজার, কিন্তু এতটাই রাত হয়ে গেছে, রাত বলতে 7:30 বেজে গেছে, তো তাই জন্য মাছ খুব ছিল না। 2-3টে দোকান ছিল, কিন্তু মাংস দোকানগুলো এদিকে খোলা। দেখো এখানে নিয়ে আবার বাজার করে রান্না করতেও দেওয়া যায়, বাট এতটাই রাত হয়ে গেছে, বলছে সবাই কিনে খেয়ে নেবে, ওই জন্য দিতে আসছিলো। ব্যাকে আবার ঘুরেই চলে গেছিলো, না আজকে আর দেবো না, অন্যদিন বাজার করে ওখানে রান্না করার জন্য লোক থাকে। দেখো মাছ দেখেছো, মাছ কাঁকড়া
সমুদ্রে যাবতীয় ওই মাছ কাঁকড়া থাকে, বেশি দোকান নেই, সব চলে গেছে, রাত হয়ে গেছে 7:30 মানে অনেকটাই রাত। এই দেখো এখানে সব আমাদের ওই দিকের মাছ বলে, কিন্তু না, এগুলো সব নদীর মাছ। অবশ্যই ভিডিওটা, আর যারা যারা দীঘায় আসতে চাইছো একদমই আসো, খুব বাইরে ওয়েদার ঠান্ডা, একটু রোদ আছে কিন্তু এমন হাওয়াটা ঠান্ডা হাওয়া, সত্যি তোমরা এসব দীঘাতে যে ভাবছো দীঘা এই সময় রোদ প্রচণ্ড গরম, মোটেও না, এটা আমরা ভেবেছিলাম, বাট আমরা এসে ভাবছি ঠিকই করেছি, গরমকালে এসে একটু মজা, বাড়িতে যা গরম ছিল তাই জন্য আমরা চলে এসেছি। এরপরে সমুদ্রের ধারে চলে এসেছি সন্ধেবেলা। দেখো অনেক দোকান পেতে বসে না, সবাই পেতে বসেছে, মালা আয়না, কেউ কিছু নেই আজকে, কী নেবো, যাবে বাড়ি যাব সেই দিন থেকে নেবো না বলে এইখানে কি দেখবো সমুদ্রের ধারে বসেই থাকছি, কী আর দেখবো, প্রতি বছর নেই আসে, জবেই আসি দেখি। ভিড় দেখেছো সন্ধেবেলা, এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা না মানে আসলে বিশ্বাস করবে না, এত সুন্দর ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছে, খুব ভিড় হয়েছে, গরমকাল বলে না কি জানি, সমুদ্রের ধারে সবাই বসে, কত লোক নিচে গেছে দেখেছো, অন্ধকার, এখন জলটা একটু নিচের দিকে গেছে। দেখো এখানেও দেখলাম অনেক ধরনের মাছ, সব কালারিং কেমিক্যাল, কিন্তু আমরা যেই দোকানটাতে খেলছিলাম ওই মাছগুলো তবু ভালো ছিল। এইদিকে দেখি এত গ্যাস করছি, বাপরে বাপ, খাওয়াই যাবে না, এমনিতে নদীর মাছ, একটু গ্যাস করলে তো খাওয়াই যাবে না। তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই কেমন লাগলো। আর এইটা রাত্রে ডিনারে ছিল আমাদের, যেহেতু আমি, মেয়ে, ওর বাবা খাবে, এক প্লেট বলেই 2 রকমই খাওয়ানো, তাহলে সবাই অল্প অল্প করে খেয়ে নেবো। যেহেতু সমুদ্রের পাড়ে একটু খাওয়া দাওয়া করে এসেছিলাম, চিকেন বিরিয়ানি নিয়ে এসছে, রুমালি রুটি আর চিকেন কষা। চিকেন কষাটা একদমই মুখে লাগে না, তবু চিকেন বিরিয়ানিটা ভালো লাগছে। যদি বলো দিদি তুমি দুপুরে বিরিয়ানি খেয়েছো, কারণ তোমাদের দাদাভাই তো খায়নি, তাই জন্য বলছে একটা বিরিয়ানি নিলে রুমালি রুটি ভাগ করে খেয়ে নেবো। ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই ভালো লাগলে শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থেকো। এই পর্যন্ত ভিডিওটা, পরের দিনের জন্য ভিডিওর জন্য ওয়েট করো। বাই বাই, টাটা। পরের দিনের ভিডিওটা